প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটা কাজ নিয়ে এসেছি গাজীপুর কাপাসিয়া ভুবনের চালা মুচিবাড়ি সাইনবোর্ড এলাকায় একটি চালার মধ্যে একটা কাজ নিয়ে এসেছি তিনতলা ফাউন্ডেশনের। আপনাদেরকে দেখা দিচ্ছে আজকে কলম বাঁধাই করা হচ্ছে। এইখানে শর্ট কলম পর্যন্ত রিং বাঁধা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে 4 ফুট রিং বাঁধাই করছি এবং এই কলমের সঠিক পদ্ধতিতে কিভাবে মাটাম দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন। একবারে অ্যাকুরেট এল সিস্টেম। এখানে 3 ইঞ্চি ভাঁজ দেওয়া হয়েছে এবং এখানে 18 ইঞ্চি। এই কলমটার 21 ইঞ্চি রড মাটাম দেওয়া হয়েছে তিনতলা ফাউন্ডেশনের এবং 5.5 করে চুরি বাঁধাই করা হচ্ছে। ভিতরে পকেট রিং আছে, টানা রিং আছে। আপনাদেরকে একটু সূক্ষ্মভাবে দেখাই দিই। আসেন, এখানে দেখতে পাচ্ছেন এই কলমগুলা বাঁধাই করা হয়েছে। হ্যাঁ, এখানে এক্সট্রা কলমের মাঝখানে ওই সেপারেট রড দেওয়া হবে এবং এই দিকে একটু ফলো করলে দেখতে পারবেন আমাদের ব্যাসগুলা কতটুকু হয়েছে। আপনাদেরকে মাপ দিয়ে দেখাই দিই। আমাদের ব্যাসগুলা হচ্ছে 6 ফুট বাই 6 ফুট। ব্যাসগুলো হলো 6 ফুট বাই 6 ফুট। ক্লিয়ারেন্স 3 ইঞ্চি করে আছে। এই ব্যাসগুলো আছে 6 ফিট বাই 6 ফিট। 12 পিলারের সমন্বয়ে আমরা এখানে একটা বিল্ডিং সাজাইছি। বারো পিলারের সমন্বয়ে আমরা তিনতলা ফাউন্ডেশনের 1250-1300 স্কোয়ার ফুটের একটা বিল্ডিং সাজিয়েছি। এর আগে আপনাদেরকে দেখাইলাম কিভাবে কলম বাঁধাই করতে হয় এবং কত ডিস্টেন্সে রিং দেওয়া হয় এবং ব্যাসও দেখানো হচ্ছে। আমাদের ব্যাসগুলা 5 করে বাঁধাই করা হয়েছে এবং 3 ইঞ্চি 4 ইঞ্চি করে মাটাম দেওয়া হয়েছে। আর এই ব্যাসগুলার দৈর্ঘ্যপ্রস্থ 6 ফুট বাই 6 ফুট। আর এখানে আমাদের যে ব্যাসের মাটি কাটা একটু সাইডটা দূরে, এই জন্য আমরা বাসার ভিতরেই এই রডগুলাই করছি। তো যারা নাকি বিল্ডিংয়ের কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং সঠিক পদ্ধতিতে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।